বংশসূত্রে কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম কি আসলেই বদলে গেছে? আপনার বাবা মা বা দাদা দাদি কানাডিয়ান হলে আপনি কিভাবে ঘরে বসে আবেদন করতে পারেন এবং এর জন্য কি কি নথিপত্র প্রয়োজন তা জানতে আমাদের বিশেষ প্রতিবেদনটি দেখুন। ট্রাম্প প্রশাসনের কড়া ইমিগ্রেশন নীতি এবং সুপ্রিম কোর্টে নাগরিকত্ব নিয়ে বিতর্কের মাঝে এক চমকপ্রদ খবর নিয়ে এসেছে প্রতিবেশী দেশ কানাডা। এখন থেকে বংশসূত্রে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে, আর এই সুযোগ নিতে রেকর্ড সংখ্যক আমেরিকান এখন কানাডার পাসপোর্টের জন্য লাইন দিচ্ছেন। 2025 সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া কানাডার নতুন সিটিজেনশিপ অ্যাক্ট অভিবাসন বিশ্বে এক বড় পরিবর্তনের সূচনা করেছে। আগে কেবল কানাডিয়ান বাবা মায়ের প্রথম প্রজন্মের সন্তানরাই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বংশধররাও, অর্থাৎ যাদের দাদা দাদি বা পরদাদা কানাডিয়ান ছিলেন, তারাও নাগরিকত্বের দাবি করতে পারবেন। এমনকি তারা যদি কোনোদিন কানাডায় পাও না রেখে থাকেন, তবুও প্রয়োজনীয় নথিপত্র থাকলে তারা এখন কানাডার পাসপোর্ট পাওয়ার যোগ্য। বিশেষজ্ঞরা বলছেন 2024 সালের নির্বাচনের পর থেকেই মার্কিন নাগরিকদের মধ্যে দ্বৈত নাগরিকত্ব পাওয়ার হিড়িক পড়েছে। কানাডার সরকারি তথ্য মতে গত জানুয়ারি মাসে প্রায় 9,000 আবেদন জমা পড়েছে। বর্তমানে আইনি জটিলতা এড়াতে এবং একটি ব্যাকআপ পাসপোর্ট নিশ্চিত করতে আমেরিকানরা এই তালিকার শীর্ষে রয়েছেন। যেখানে ইউরোপের দেশগুলো ইদানিং নাগরিকত্বের নিয়ম কঠিন করছে, সেখানে কানাডা মাত্র $75 বিনিময়ে এই সুযোগ দিচ্ছে। একটি কানাডিয়ান পাসপোর্ট কেবল বসবাসের সুযোগই দেয় না, বরং চীন বা বেলারুশের মতো দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধাও নিশ্চিত করে। বর্তমানে আইআরসিসির কাছে প্রায় 65,000 আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে যারা দ্বৈত নাগরিকত্ব পেতে চান তাদের জন্য এখনই সেরা সময়, কারণ ভূ রাজনৈতিক পরিস্থিতি বদলে গেলে এই সুযোগ আবারও সীমিত হয়ে যেতে পারে।